হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি বানাতে চলেছি ইঁচড় রেসিপি। তাই ইঁচড়টাকে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন তো বাজারে ছাড়ানো ইঁচড়ও পাওয়া যায়, তাই আমি ইঁচড়টাকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই গরম জলে টুকরো করে রাখা ইঁচড়গুলোকে ছেড়ে দিলাম। 1 চামচ হলুদ আর নুন দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। এরপর সিদ্ধ ইঁচড়গুলোকে একটি প্লেটে তুলে নিলাম। এরপর ওই একই জলে টুকরো করে রাখা আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর সিদ্ধ আলুগুলোকে তুলে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে। এরপর গরম তেলে কিছুটা পরিমাণ কোচানো পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটোকে কুচো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। আর কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন কুচো সব একসাথে আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে একসাথে তেলে ফ্রাই করে নেব। এগুলো এবার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিলাম। খুব কড়া করে ভাজার দরকার নেই। আবারও ওই তেলে 1 চামচ গোটা জিরে, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিলাম। এরপর সিদ্ধ ইঁচড় আর আলুকে একসাথে তেলে ছেড়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর 5-7 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। ইঁচড় আলুটা দুটোই আমার ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ফ্রাই করা মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেইটা পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, একই সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর মিনিট 5 ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ইঁচড় আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মিক্সি বাটিতে জল নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আপনাদের 5-7 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন দেখতে কেমন হয়েছে। সবশেষে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এট লাস্ট আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রান্নার কালারটা কেমন হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এরপর প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ইঁচড় তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।